এখানে মুরগিদের ডিম পাড়ার কম্পিটিশন চলছিল। তখন এই কাঠঠোকরাটা মুরগির কাছ থেকে ডিম চুরি করে তার ঝুড়ির ভেতরে ফেলতে থাকে, কিন্তু মুরগি তাকে দেখে ফেলার পর তাকে ধরার জন্য নিচে নামলেই কাঠঠোকরা তার গলা চেপে ধরে, যার কারণে মুরগিটা প্রচন্ড রেগে কাঠঠোকরার কলার ধরে তাকে বলে, তোর ডিম তুই নিজে পারতে পারিস না। তখনই তাদের ডিম পাড়ার কম্পিটিশনের সময় শেষ হয়ে গেলে সেখানে বেল বাজতে থাকে। সেই কম্পিটিশনে এই মুরগিটা জিতেছিল, কারণ আজকে সে 1 লক্ষ ডিম পেড়েছিল। এতগুলো ডিম পাড়ার কারণে সেখানে থাকা সবগুলো মুরগি অনেক খুশি হয়ে যায়, কারণ তাদের মালিক বলেছিল যে সব থেকে বেশি ডিম পাড়তে পারবে তাকে বাইরে নিয়ে ছেড়ে দেওয়া হবে। যার কারণে মুরগি আর কাঠঠোকরা সেই মুরগিটাকে মুক্তি পেতে দেখে অনেক খুশি হয়ে তাকে টাটা দিতে থাকে। এরপর কাঠঠোকরাটা বলতে থাকে, এর পরের কম্পিটিশনে আমি সব থেকে বেশি ডিম পারবো। কিন্তু তখনই সেখানে তাদের মালিক চলে আসে। এই জন্য মালিককে দেখে সবগুলো মুরগি অনেক ভয় পেয়ে পালিয়ে যেতে পারলেও মালিক সেই কাঠঠোকরাটাকে ধরে ফেলে। এরপর মালিক তাকে জিজ্ঞেস করে, তুই মাত্র 3টি ডিম পেড়েছিস কেন, আর ডিম কোথায়? তখন কাঠঠোকরা মালিককে বলে, আমার প্রচন্ড ক্ষুধা লেগে যাওয়ার কারণে আমি আর বেশি ডিম পারতে পারিনি। এই জন্য মালিক তাকে খাবার খাওয়ানোর জন্য নিয়ে যায়, কিন্তু সেখানে 3জনকে খাবার খেতে দিলে কাঠঠোকরা একাই সবার খাবার খেয়ে ফেলে। যার কারণে সে এত বেশি খাবার খাওয়ার কারণে এতটাই মোটা হয়ে যায় যে সে নিজের ভুঁড়ি নিয়ে ঠিকমতো হাঁটতেই পারে না। এই জন্য সে ডিম পাড়ার জন্য বসলেই প্রচন্ড ভারের কারণে তার ভুঁড়ি ফোকা দিয়ে বের হয়ে যায়। এই জন্য সে ডিমের মেশিনের উপরে পড়ে গেলে মেশিন সিগন্যাল দিতে শুরু করে সে 1 লক্ষ ডিম পেরেছে। যা দেখে সেখানে থাকা সবগুলো মুরগি ভাবতে শুরু করে আজকে কাঠঠোকরাটাও মুক্তি পেয়ে যাবে। যার কারণে মেশিন তাকে টেনে টেনে অন্য একটি রুমের মধ্যে নিয়ে থাপড় মেরে মেরে তার শরীরে সবগুলো পশম উঠিয়ে দেয়। এরপর মেশিন তাকে নিচে ফেলে দিলে সেই আগের মুরগিটা তার এই অবস্থা দেখে হাসতে শুরু করে দেয়, আর মুরগিটা তাকে বলতে শুরু করে, আমারও তোমার মতো একই অবস্থা হয়েছে। কিন্তু তখন হঠাৎ করে বক্সের ঢাকনাটা বন্ধ করে তাদেরকে বক্সের মধ্যে বন্দি করে দেয়। এই জন্য কাঠঠোকরাটা জানলার পাশে গেলে দেখতে পায় গাড়ির পিছনে লেখা তাদেরকে মানুষের খাবার হিসেবে বিক্রি করে দেওয়া হচ্ছে। যার কারণে সে নিজের জীবন বাঁচানোর জন্য গাড়িটাকে ফুটো করে সেই মুরগিটাকে নিয়ে আবারও সেই ফার্মে পালিয়ে যায়। এরপর মুরগিদের কাছে গিয়ে সব সত্য কথা খুলে বললেও তারা কেউই তার কথা বিশ্বাস করে না, কারণ সেখানে তাদের মালিক চলে এসেছিল। এই জন্য কাঠঠোকরাটা সেই ল্যাংটা মুরগিটাকে আনলে ল্যাংটা মুরগিটা সব সত্য কথা বললে তারা সবাই তার সত্য কথা বিশ্বাস করে নেয়। এই জন্য সবগুলো মুরগি অনেক রেগে তাদের মালিককে জিজ্ঞেস করলে মালিক তাদেরকে বলে, আমি তোদের সবাইকে বিক্রি করে দিব, তোরা কি করবি? যা শুনে কাঠঠোকরাটা অনেক রেগে সবগুলো মুরগিকে বলে, ওকে ধরে মার দাও। যার কারণে সবগুলো মুরগি অনেক রেগে ডিম পারতে পারতে সেই ডিম দিয়ে তাদের মালিককে মারতে মারতে সেই ফার্ম থেকে বের করে দেয়। যার ফলে এরপর থেকে সেই কাঠঠোকরাটাই সেই ফার্মের মালিক হয়ে যায়। এই জন্য শুকরটা মুরগিদের সবগুলো ডিম বিক্রি করে টাকা এনে কাঠঠোকরাটাকে দিয়ে দিলে সে অনেক ধনী হয়ে যায়।